পট পরিবর্তনের মাত্র ৪ মাস। ডক্টর ইউনূস সরকারের বিদায়ের পর সংবাদ মাধ্যম কি সত্যি স্বস্তির পথে, নাকি পুরনো ভীতি ফিরে আসছে নতুন রূপে? গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে গঠিত হয় তারেক রহমানের নতুন সরকার। আর এই রাজনৈতিক পরিবর্তনের পর দেশের গণমাধ্যম অঙ্গনে তৈরি হয় এক নতুন আশাবাদ। দীর্ঘদিনের দমনমূলক পরিবেশ, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং গণমাধ্যমের উপর চাপের অবসানের আশা করেছিলেন সংবাদকর্মীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে সাংবাদিকদের উপর নেমে এসেছিল নজিরবিহীন হয়রানি। সম্পাদক থেকে শুরু করে স্থানীয় সংবাদকর্মী প্রায় ২৫০রও বেশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হয়েছিল হত্যাসহ গুরুতর ফৌজদারি মামলা। দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছিল। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুটা কিন্তু ইতিবাচক ছিল। গত ১৪ই মার্চ জামিনে কারামুক্ত হন অন্তর্বর্তী আমলে গ্রেপ্তার হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। এমনকি চট্টগ্রামে ২৮ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় কোনো সত্যতা পায়নি পিবিআই। ফলে সাংবাদিক সমাজে স্বস্তি ফিরতে শুরু করেছিল। কিন্তু সরকার গঠনের মাত্র ৪ মাসের মাথায় সেই প্রত্যাশার গায়ে যেন কিছুটা আঁচড় লেগেছে। সামনে আসছে বাস্তবতা ও প্রত্যাশার ফারাক। পুরনো এক মামলায় কারাগারে যেতে হয়েছে সাংবাদিক ও রাজনীতিক শওকত মাহমুদকে। ১৮ জুন প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয় সময় টিভির সাবেক এমডি আহমেদ জুবায়েরকে। একই দিনে বগুড়ায় এক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার হন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। এমনকি দৈনিক উত্তরকোণের ডিক্লারেশন বাতিলেরও আবেদন করা হয়েছে। শুধু রাজধানী নয়, মফস্বলেও ছড়াচ্ছে উদ্বেগ। শিবগঞ্জ, চরফ্যাশন, শ্রীমঙ্গল এবং চট্টগ্রামে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের করা সাইবার সুরক্ষা আইন ও মানহানির মামলায় আসামি হয়েছেন একাধিক সাংবাদিক। মে মাসেই ৫৫ জন সাংবাদিক হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে জানায় বিএজি। সম্প্রতি ঢাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আদ-দ্বীন হাসপাতাল এবং ধানমন্ডি ৩২ নম্বরে হামলার শিকার হন সংবাদকর্মীরা। গণমাধ্যম গবেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে অন্তর্বর্তী সরকারের আমলের গণমামলার সঙ্গে এক কাতারে ফেলা না গেলেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো সাংবাদিকদের মনে নতুন করে চিলিং ইফেক্ট বা ভীতির পরিবেশ তৈরি করছে। সংবাদের ভুল বা আপত্তির প্রতিকার ফৌজদারি মামলা বা গ্রেপ্তার হতে পারে না। তার জন্য রয়েছে প্রেস কাউন্সিল ও দেওয়ানি আদালতের পথ। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় পরীক্ষা হলো সমালোচনার প্রতি সহনশীলতা। তারেক রহমান সরকারের কাছে সংবাদ মাধ্যমের প্রত্যাশা কি শেষ পর্যন্ত আস্থায় রূপ নেবে, নাকি পুরানো উদ্বেগ ফিরে আসবে নতুন রূপে? উত্তর মিলবে আগামী দিনে সরকারের পদক্ষেপের উপর।